হ্যালো এভরিওয়ান, আজকে দিনটা ছিল 26শে জুন, শুক্লাদের ছোটো ছেলের বার্থডে। তো আমাদের দিদি অনেকবার করে যেতে বলেছে, তাই আমরা যাচ্ছি। কোনোবার থাকা হয় না, এইবার আছি, তাই এইবারটাকে আর মিস করা যায় বলো। তাই সকাল সকাল আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে গেছি। সকাল না, এখন ওই বেলা 11টার মতন বাজে। একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ ওর জন্য আবার গিফটও কিনতে হবে। তাই শেওড়াফুলি স্টেশনের সামনে বাজার কলকাতা ছিল, তো সেখান থেকে ওর জন্য ওই জামাটা নিয়েছিলাম, হাতে যেটা ছিল, আর সাথে একটা প্যান্ট নিয়েছিলাম। আর ওদের বাড়িতে এসছে অনেকক্ষণ আগে, রিহুকেও খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। তারপরেই দেখো স্বর্ণাবকে দিদি খেতেও দিয়ে দিয়েছে, সুন্দর করে 5 রকমের ভাজা দিয়ে, বিরিয়ানি, ভাত। যদিও শুধু বিরিয়ানিটাই খেয়েছিল, ভাতটা আর খায়নি, জাস্ট ওটা দিতে হয় তাই দিয়েছিল। তারপরে কিন্তু আজকে মানে মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, আর সবটা লেগ পিস ছিল, খেতে বেশ দারুণ ছিল। সাথে ছিল চিকেন চাপ, আর রায়তাটা আমি বানিয়েছিলাম, আর সাথে ছিল মিষ্টি। তো বিরিয়ানিটা যার কাছ থেকে দিদি অর্ডার দিয়ে বানিয়েছে, ওনার হাতের বিরিয়ানি সত্যি খুব টেস্টি হয়। আর আমি এর আগেও দিদির বাড়িতে এসে খেয়েছি। তো যাই হোক, আমরা কিন্তু তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিলাম। আর সন্ধ্যাবেলায় একটু তাড়াহুড়ো ছিল বলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। বাড়ি চলে এসেছি ওই 8টা সাড়ে 8টার মধ্যে। এসেই আগে রিহুকে যেহেতু খাওয়াতে হবে, আর জয়ও রুটি খাবে, তাই কিন্তু আমি এখানে রিহুর জন্য আর জয়ের জন্য রুটি করে নিচ্ছিলাম। আর যেহেতু আমরা বাড়িতে ছিলাম না দুপুরবেলা, তাই আমার শাশুড়ি মা আজকে কোনো রান্না করেনি, আলু সেদ্ধ ভাত খেয়েছে। আর মাছ এনে রেখে দিয়েছে আমার শ্বশুরমশাই, তো সেখান থেকে আমি এখন রান্নাটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে। মাছ আর চিংড়ি মাছ করেছিলাম, আর কাতলা মাছ করেছিলাম, আর একটু ভাত করেছিলাম। আর রিহুর জন্য আর জয়ের জন্য রুটি করেছিলাম, যেহেতু জয় রুটি খায় রাতে। তো চলো, আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করে নিচ্ছি। রিহুকে আগে খাইয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই, গুড নাইট।